আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জের পশ্চিম তোল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18। হাসপাতালে চিকিৎসাধীন আরো 19। ঢাকা সিলেট রুটের জয়ন্তিকা উপবন এক্সপ্রেস সহ চলাচল শুরু করেছে আরো 19 জোড়া ট্রেন। দেশে করোনায় আরো 35 জনের মৃত্যু, নতুন আক্রান্ত আরো 1950 জন। সিলেটে 5 মাসে করোনায় 192 জনের মৃত্যু, আক্রান্ত 11,244 জন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর 11তম মৃত্যুবার্ষিকী পালিত সিলেট জেলা ও মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল। বাহরাইনের দাসনাইপাড়া প্রবাসী ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নারায়ণগঞ্জের পশ্চিম তোল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বাহার উদ্দিন নামের আরেকজনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা 7টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 18। এছাড়া এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন 19 জন। নিহত 18 জনের মধ্যে এখন পর্যন্ত 12 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল 5:30 পর্যন্ত 12 জনের মরদেহ নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাত 12:30টার দিকে প্রথম মৃত্যু হয় জুয়েল নামের এক শিশুর। এরপর রাতে ও সকালে অন্যদের মৃত্যু হয়। মৃতের তালিকায় রয়েছেন মসজিদের মুয়াজ্জিনও। শুক্রবার রাত 9:45টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তোল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঢাকা সিলেট রুটে ফের চলাচল শুরু হয়েছে আন্তনগর ট্রেন জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস। শনিবার থেকে ট্রেন দুটি চলাচল শুরু করে। করোনা পরিস্থিতিতে প্রায় 5 মাস ট্রেন দুটির চলাচল বন্ধ ছিল। করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় দেশে নতুন করে আরো 19 জোড়া আন্তনগর লোকাল কমিউটার ট্রেন পরিচালনা শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে এসব ট্রেন চলাচল শুরু করে। এ নিয়ে দেশের বিভিন্ন রুটে মোট 67 জোড়া ট্রেন চলাচল করছে। করোনা পরিস্থিতির কারণে গেল 24 মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 31 মে প্রথম দফায় 8 জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে 3 জুন দ্বিতীয় দফায় আরো 11 জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে 2 জোড়া ট্রেন বন্ধ হয়ে যায়। গেল 16 আগস্ট নতুন করে 12 জোড়া আন্তনগর ও 1 জোড়া কমিউটার ট্রেন নতুন করে চলাচল শুরু করেছে। এরই ধারাবাহিকতায় 27 আগস্ট থেকে আরো 18 জোড়া ট্রেন চলাচল শুরু হয়। এরপরই শনিবার থেকে আন্তনগর, কমিউটার ও লোকাল সহ আরো 19টি ট্রেন চলাচল শুরু করেছে। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 35 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 25 জন ও নারী 10 জন। এদের মধ্যে হাসপাতালে 34 জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,447 জনে। গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো 1,950 জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,23,565 জনে। একই সময়ে সুস্থ হয়েছেন আরো 1,661 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,17,852 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা ভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গেল 24 ঘন্টায় 12,318টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে 12,847টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 16,17,958 জনে। সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 5 এপ্রিল। আর 15 এপ্রিল ঘটে প্রথম মৃত্যু। এরপর পেরিয়ে গেছে 5 মাস। এই 5 মাসে সিলেট বিভাগে মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন 11,244 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 192 জন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে যে ১৯২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে তার ৩/৪ সিলেট জেলার বাসিন্দা। এখন পর্যন্ত করোনায় সিলেট জেলায় মারা গেছেন ১৪০ জন। বাকিদের মধ্যে হবিগঞ্জের ১২ জন, সুনামগঞ্জের ও মৌলভীবাজারের মারা গেছেন ২০ জন করে। শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৮৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই ৮৯ জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১,২৪৪ জন, যার মধ্যে সিলেট জেলার আক্রান্তের সংখ্যা ৫,৯৭১ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ২,১২২ জন, হবিগঞ্জের ১,৬০০ জন ও মৌলভীবাজারের ১,৫৫১ জন। সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৩২ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগঞ্জের ২৮ জন ও মৌলভীবাজারের ১৫ জন। সিলেট বিভাগে গেল ৫ মাসে করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৮,২৫৯ জন। এর মধ্যে সিলেটের ৪,২৬৬ জন, সুনামগঞ্জের ১,৭৭১ জন, হবিগঞ্জের ১,০৪৯ জন ও মৌলভীবাজারের ১,১৭৩ জন। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত রয়েছে। এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বাদ আসর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কুকর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের রুহের মাগফিরাত ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও জুনেদ আহমদের সন্ধান কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জাহিরদার, মহানগর বিএনপি সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কোয়েস লুদি, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী। আমরা বিএনপি পরিবার এম সাইফুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং সিলেটবাসীর কাছে আমার আবেদন থাকবে, সিলেটের উন্নয়ন রূপকার এম সাইফুর রহমান এরকম অর্থমন্ত্রী বা পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশে সিলেটের জন্য আর আসবেন কিনা আমার সন্দেহ আছে। তাই সিলেটবাসীর কাছে আমার বিশেষভাবে আবেদন হবে যে ওনারা যেন সিলেটে যা পেয়েছেন তার জন্য ওনার জন্য যেন ওনার আত্মার মাগফিরাতের জন্য যেন দোয়া করেন। আসসালামু আলাইকুম। আমরা এটুকু ফিল করি যে হয়তো আমরা এম সাইফুর রহমান আর পাবো না, কিন্তু উনি যে স্বপ্ন দেখতেন, যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, সেটা যেন আমরা মনে রাখি এবং ওনার যে স্বপ্নগুলো আছে সেটা বাস্তবায়ন করার জন্য যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি। আজকের দিনে এটি আমাদের প্রত্যয়। এটি বাহরাইনের দাসনাইপাড়া প্রবাসী ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির সালমাবাদ এলাকায় স্থানীয় একটি হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা ওজিউল্লাহ মুল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ মুল্লার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসনাইপাড়া প্রবাসী ফোরামের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ মুল্লা। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনস্থ বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক এম এ হাশেম, সিনিয়র সহ সভাপতি আহসান উল্লাহ মিয়াজি, সহ সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন ফারুক, মৌলানা পিয়ার আহমদ। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।